একটা সময় ছিল যখন এদেশে কাঠের লাঙল ও গরুর সাহায্যে জমি চাষ করা হতো। পানির জন্য নির্ভর করা হতো বৃষ্টিপাতের উপর, আর রোপণ কর্তন মারাই ঝাড়াই সবই হতো পেশি শক্তির দ্বারা। সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের কৃষিতে এসেছে ব্যাপক পরিবর্তন, আর কৃষিতে যান্ত্রিকীকরণে বৃদ্ধি পেয়েছে ফসল উৎপাদন। তাই কৃষিতে যান্ত্রিকীকরণ সম্প্রসারণ ও কৃষকদের স্বার্থ রক্ষার্থে মুকসুদপুর উপজেলার বাটিকামার ইউনিয়নে উপজেলা কৃষি অফিস মুকসুদপুরের সহায়তায় হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ। 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় আমাদের সমলয় চাষাবাদ রয়েছে। সেই সমলয় চাষাবাদের আমাদের যে বীজতলা, সেই বীজতলা থেকে শুরু করে এবং ধান কর্তন পর্যন্ত যন্ত্রের মাধ্যমে করার একটা অভিপ্রায় এবং এই ধরনের আমাদের একটা ম্যান্ডেট থাকে। তারই ধারাবাহিকতায় আমরা বীজ বপন যন্ত্রের মাধ্যমে ট্রেতে বীজতলা দিয়েছি, রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণ করেছি, সেখানে পরিচর্যা হয়েছে। এখন ধান হারভেস্টের সময় কম্বাইন হারভেস্টের মাধ্যমে আমরা ধান কর্তন করছি। ট্রেতে বীজতলা তৈরি ও দ্রুততম সময়ের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ হওয়ায় কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রযুক্তি গ্রহণ করেছেন। আগে আমরা টিভিতে দেখতাম বাইরের দেশে মেশিন দিয়ে ধান লাগায়, এখন আমাদের দেশে আইসে আমরা নিজেরাই লাগাইতেছি মেশিন দিয়ে ধান। কৃষকরা খুব আনন্দিত এবং আশ্চর্য হচ্ছে এইটুকু ট্রের চারা দিয়ে 1% জমি মুহূর্তের মধ্যে রোপণ করা যাচ্ছে। 50 একর জমি খুবই দ্রুত সময়ের মধ্যে রোপণ হওয়া এবং সকল পরিচর্যা শেষে এখন এসেছে কৃষকের ফসল ঘরে তোলার সময়, আর এই সময়টাকে আরও উৎসমুখর করে তুলেছে কম্বাইন হারভেস্টার। আসসালামু আলাইকুম। আমরা আজকে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের অফিসার বৃন্দ এসেছি আজকের এই চাওচা বিলে আমাদের এই মেশিনের মাধ্যমে ধান কর্তন দেখার জন্য। এটা খুবই সুন্দর একটা যন্ত্র, যেটা দিয়ে খুব কম সময় অল্প খরচে এবং অল্প পরিশ্রমে অনেক বেশি ধান আমরা সংগ্রহ করতে পারছি। এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, যে আমাদের কৃষির যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ চাচ্ছি বা ধানের ক্ষেত্রে যে আমরা ভূমিকা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ধরনের মেশিন আমাদের জন্য খুবই ভালো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষকের ফসল ঘরে তুলতে কম্বাইন হারভেস্টার কৃষকের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে একদিকে যেমন শ্রমিকের সাশ্রয় হয়, অন্যদিকে উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হয় কৃষক। এভাবে সিনক্রোনাইজ কাল্টিভেশনে আমরা কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এর কিছু সুবিধা আছে। যেই সুবিধাগুলো 1 ঘন্টায় প্রায় 1 একরের মতো ধান কাটতে পারে, অথবা যদি হেলে পরে ধান, সেই ক্ষেত্রে আরও এফিসিয়েন্সি কিছুটা কমে আসে। শ্রমিকের আমাদের সাশ্রয় হয় এবং কৃষকের উৎপাদন খরচ কমে যায়। প্রায় 50% উৎপাদন খরচ হ্রাস পায় এই যন্ত্রের মাধ্যমে করার মাধ্যমে। সেজন্য ধান চাষে লাভজনক করার জন্য এবং শ্রমিকের যে সংকট রয়েছে, সেই সংকট মোকাবেলা করার জন্য এই যন্ত্রের মাধ্যমে ধান চাষের কোনো বিকল্প নেই। কৃষকদের স্বার্থ রক্ষায় নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফোটার মধ্যেই কৃষি বিভাগের সাফল্য। আর এখানে আজকে আসতে পেরে আমাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের কৃষি অফিসার সহ কৃষি ডিপার্টমেন্টে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এর সাথে আরও অন্যান্য যারা আছেন আজকে এই আয়োজনের পেছনে কষ্ট করেছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসুন আমরা সবাই আধুনিক কৃষিকে গ্রহণ করি এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে গড়ে তুলি একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক সোনার বাংলাদেশ।